হ্যাঁ, দান করে কেউ ভিখারি হয় না, হয়েছে? ছেলে মেয়েকে সম্পত্তি দিয়ে ভিখারি হয়েছে, দান করলে। রাজা ভিক্ষায় যাচ্ছে, যার নাম রাজা, যার নাম লক্ষ্মী, সে বাসন মাজে। ওরে লক্ষ্মী রে। যার নাম কুবের, সে চালায় টোটো। যার নাম রাজা, সে যাচ্ছে ভিক্ষায়। দাও, রাজাকে ভিক্ষা দিয়ে দাও। শুরুটা আমি করি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য ভিক্ষা করছে নি, ভগবানের নাম দেবে সেই জন্য ভিক্ষা করছে। জান, যেমন ভাবে পারবেন রাজাদার ভিক্ষার ঝুলিতে আপনাদের যার যেমন ক্ষমতা সেইভাবে দান করবেন। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের একটা ছোট্ট দান ভগবানের চরণে সেবা দ্রব্য হয়ে যাবে। যে যার জায়গায় বসুন, দাদা ভাইরা যাবে, যেমনভাবে পারবেন ভিক্ষার ঝুলিতে দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নিতাই যাদের হাত ধরেছে, নিতাই যাদের হাত ধরে উদ্ধারণ দত্ত নিয়ে চলে যায় কোথায়? সূর্যদাস পণ্ডিতের ঘরে। আর সূর্যদাস পণ্ডিতের ঘরে গিয়ে, ঘরের সামনে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে নিতাই চাঁদকে। দরজার বাইরে দাঁড়িয়ে ভক্ষর দুপুরবেলায় কে চিৎকার করছে? উদ্ধারণ দত্ত চিৎকার করে ডাকছে, সূর্যদাস, ও ভাই সূর্যদাস, ঘরে আছো? দরজাটা খোলো। সূর্যদাস পণ্ডিত হঠাৎ করে মনে মনে চিন্তা করছে, এই অবেলায় আমার নাম ধরে কে এমন চিৎকার করছে কেন? সূর্যদাস পণ্ডিত সেই সময় ঘরে বসে একান্ত চিত্তে ভগবানের নাম স্মরণ করছে। সেই মুহূর্তে বিরক্তি, এই কে রে? ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আমি রে। দরজা খুলেই চমকে উঠল, তাকিয়ে দেখছে আমার বন্ধু দাঁড়িয়ে আছে। কে? ছোটবেলাকার বন্ধু উদ্ধারণ দত্ত। হাত ধরে ঘরে নিয়েছে। নিতাই চাঁদকে বলছে, তুমি দরজার আড়ালে দাঁড়াও, আমি আগে কথাটা পারি, তারপরে সব কথা হবে। হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। নিয়ে গিয়ে সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তকে প্রশ্ন করছে, হ্যাঁ রে, কি মনে করে এতদিন পরে আমার ঘরে? আরে আমি তোর বন্ধু, আমি তোর বাড়ি আসতে পারি না? মনে রাখবেন, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যাবে তখন সে আপনার আত্মীয়। সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তকে বলছে, কি মনে করে? না মানে বলছিলাম, তোর দুটো মেয়ে আছে না? আছে তো, বিয়ে দিবি তো? দেবো না। মেয়ে আছে তো বিয়ে দেবো। আগে কোনটার দিবি? এই দেখো, বোকার মতো কথা বলছে। ওরে, আগে বড় মেয়েটার দেবো তো, বড় মেয়েটার দিবি। আমি একটা ছেলের খোঁজ এনেছি। এনেছিস? বল, ছেলে কি করে বল? হাই স্কুলের মাস্টার না প্রাইমারি স্কুলের মাস্টার? বল বল, টাকা দিয়ে পেলেও হবে। কি করে শুধু বল। না, মাস্টারই করেনি, তা কি করে? ব্যাংকের ম্যানেজার, অ্যাক্সিস ব্যাংক, স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক? না, ওসব করেনি। কি হাবিলদার? বলে না, ওসব করেনি। তাহলে কি? অন্তত আইসিডিএস কর্মী। একবার ডাউন হয়ে গেলাম, হবে? বলে না, ওসব করেনি। ছেলে কি করে জানিস? ছেলে কি করে শোন। ছেলে কি করে, আপনারাও শুনুন। ছেলে কি করে? হরি 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 বলে, হরি বলে, ধুলায় গোড়া গড়ি যায়, গোড়া গড়ি যায়। আর পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। লুৎফনি হরি 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 অগদলয় গড়াগড়ি পাপি তাপি
যে গানটা শুনছেন বসে, এটা কিন্তু আমার বানানো গান না, এটা মহাজন পদ। হ্যাঁ, এই এলাকার যিনি মহাজন, তিনি হচ্ছেন রসিক গোস্বামী প্রভু। তিনি কলম দিচ্ছেন, কি লিখছেন? কীর্তনের সুরে বাঁধা এই গান। লক্ষ্য করুন, হরি 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 বলে ধুলায় বড়া করি যায়, এটা কীর্তনের সুর। বুঝতে পারছেন? আচ্ছা, মনে রাখবেন, পৃথিবীতে যত গান আছে না, কীর্তনের সঙ্গে সব গানকে অ্যাটাচ করা যায়, কিন্তু অন্য কোনো গানের সঙ্গে কীর্তনকে অ্যাটাচ করা যায় না। এই জন্য কীর্তন উচ্চাঙ্গ সঙ্গীতের জায়গায় স্থান পেয়েছে। যারা বাউলের সঙ্গে কীর্তনকে মিলিয়ে দিচ্ছেন, কীর্তন আর বাউল কিন্তু এক জিনিস নয়, এক নয়। কীর্তন আলাদা, বাউলটা আলাদা। লক্ষ্য করুন, হরি 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 বলে, এই তো যদি আমরা গাই, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আজ আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আজ আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি আরো গানটা ভেঙে দেওয়া হয়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। আমি কাঁদি সাহারা, তোমার ফুলের মেলা আমি কাঁদি সাহারা। গানটা শুরু হয়েছিল হরি 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 বলে, আস্তে। এবার যদি এই সুরটা ভেঙে দেই, আর কিন্তু যাওয়া যাবে না। ভেঙে দিয়ে কিরকম করে ভেঙে দেওয়া যায়? হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পা। পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পা। বলে একেবারে শুধু তোমরা হরি বল, একবার শুধু হরি বল, তোমরা একেবারে শুধু হরি বল, একবার শুধু হরি বল। তোমাদের হইবে পরম মঙ্গল, একবার শুধু হরি বল, বলি হইবে পরম মঙ্গল, একবার শুধু হরি বল, বলি দূরে যাবে অমঙ্গল, একবার শুধু হরি বল, বলি আর কোনো গতি নাই ভাই, হরি বল, বলি হইবে পরম মঙ্গল, একবার শুধু হরি বল, বলি আর কোনো
সূর্যদাস পণ্ডিত বলে উঠছে, এত কিছু পরিচয় দিলি, ছেলের নামটা বললি না যার সঙ্গে মেয়ের বিয়ে দেবো, নামটা বলবো বল। মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। কি মহামা, নাম বলো, নাম বলো, নাম। এই ছেলের নাম হলো শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার, নিতাই আমার। যেই নিতাই চাঁদের নামটা বলেছে, সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে উদ্ধারণ দত্তের হাতটা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বাড়ির বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিল, দূর হয়ে যা। এক মুহূর্ত তোর ওই মুখটা আমি দেখতে চাই না, তুই যদি আর একটুক্ষণ দাঁড়িয়ে থাকিস আমি ভুলে যাবো তুই আমার বন্ধু, দূর হয়ে যা। কি রে বন্ধু, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ দিলাম। শোন, তুই যদি একটা রাস্তার ভিখিরির সঙ্গে আমার মেয়ের সম্বন্ধ আনতিস আমি তোকে দিয়ে দিতাম। তুই কার সঙ্গে সম্বন্ধ আনলি? যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে জগাই মাধাইয়ের মতো মাতালকে বুকে জড়ায়, যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের ঘরে গিয়ে জল চেয়ে খায়, যে ছেলেটা নিজের জাত ধর্মকে নষ্ট করে মানুষের দরজায় ঘুরে ঘুরে হরিনাম দেয়, তুই তার সঙ্গে আমার মেয়ের বিয়ের সম্বন্ধ আনলি? দূর হয়ে যা। বন্ধু, তুই না জেনে আমায় তাড়িয়ে দিলি। হ্যাঁ দিলাম। সব আর একটুক্ষণ তুই দাঁড়িয়ে থাকিস আমার ঘরের দরজায় আমি ভুলে যাবো তুই আমার বন্ধু, লোক দিয়ে মার খাইয়ে দেবো। দরজার আড়ালে দাঁড়িয়েছিল নিতাই চাঁদ, শুনতে পেল। হ্যাঁ, বাহ বাবা, আমার ভাই আমাকে বাংলার মানুষকে হরিনাম প্রচারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল, কিন্তু ভাই আমি তো একটা মেয়ের দায়িত্ব নিতে পারলাম না, তার বাবা আমায় তাড়িয়ে দিচ্ছে। তাহলে যে মানুষটা একটা মেয়ের দায়িত্ব নিতে পারে না, সে কি করে বাংলার মানুষের কাছে হরিনাম প্রচারের দায়িত্ব নেবে? এই জীবন আমি আর রাখবো না রে। আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ছুটতে লাগলো, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ দেখা উদ্ধারণ ছুটছে, প্রভু ধরাও, প্রভু ধরাও, প্রভু ধরাও। ছুটতে ছুটতে নিতাই চাঁদ গঙ্গা চলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ল। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের সঙ্গে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ে নিতাই চাঁদকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গঙ্গার পাড়ে টেনে তুলেছে। দয়াময়, এ তুমি কি করলে? তুমি তো নিজে শিক্ষা দিয়েছো জগৎকে, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, আর তুমি কিনা নিজে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ছো। নিজের শুকনো বসনটা দিয়ে নিতাই চাঁদের অঙ্গটা মুছিয়ে দিচ্ছে উদ্ধারণ দত্ত। চোখে জল এসেছে। প্রভু, তুমি নিজে কৃপা করবার জন্য ছুটে গিয়েছিলে ভক্তের দরজায়, সে তোমায় চিনতে পারেনি। উদ্ধারণ দত্তের চোখে জল দেখে নিতাই চাঁদ বলে উঠল সূর্যদাস পণ্ডিতকে উদ্দেশ্য করে, শোনো সূর্যদাস, তুমি আমায় দুঃখ দিয়েছ, আমায় কষ্ট দিয়েছ, আমায় যন্ত্রণা দিয়েছ, আমি তোমায় সমস্ত ভুলের ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি ব্যথা দিয়েছ আমার প্রিয় ভক্ত উদ্ধারণের প্রাণে। ভক্তের প্রতি অন্যায়ের কোনো ক্ষমা নেই, বৈষ্ণবের প্রতি অন্যায়ের ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। ভগবান তো যুগ যুগ ধরে ভক্তের দরজায় দাস হয়ে থেকেছে। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। এমন অনেক মানুষ আছে
আমার নিজের চোখে দেখা যারা ভালো চাকরি করত, ভালো ব্যবসা করত, বড় ডাক্তার ছিল, উঁচু জায়গায় থাকতো, তারা সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে গিয়ে গোবিন্দ চরণে আশ্রয় নিয়েছে, সব ছেড়ে। কিন্তু এমন কোনো মানুষকে আমি আজ পর্যন্ত দেখি নাই যে মানুষটা মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে বৈষ্ণব হয়ে বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়ায়। কে? রূপ সনাতন ঘুরে বেরিয়েছে ভিখারি হয়ে, বৈষ্ণব হয়ে, বৃন্দাবনে গিয়ে বসে আছে। প্রচন্ড মশা, জানো, 3 ঘন্টা কীর্তনে বসতে পারো না, তোমাদের কষ্ট হয়। রূপ সনাতন গোস্বামী বৃন্দাবনে গিয়ে ভগবানকে যেখানে বসে নাম করছে, প্রচুর মশা, বড্ড বিরক্ত। প্রভু, তোমার নাম করবে, একটু শান্তি নেই গো, মশা কামড়ায়, কি করে করি বলো না। দেবাদিদেব মহাদেব ছুটে এসেছে, সনাতন তুমি নাম করো, মশাটা তাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। কি বলছো? আমার মতো তুচ্ছ মানবকে শান্তির জন্য তুমি ছুটে এলে? হ্যাঁ, আসবো না। তুমি যখন নাম করবে, তোমার বদনে হরিনাম তা আমি শুনবো, আমার অন্তর তৃপ্ত হবে। নিজের হাতের ত্রিশূলটা দিয়ে একটা গোল গণ্ডি কেটে দিয়েছিলেন, যেখানে সনাতন গোস্বামী বসেছেন বৃন্দাবনে। সেই জায়গাটা আজও পর্যন্ত আছে। দেবাদিদেব মহাদেব কথা দিয়েছিল, আমি কথা দিলাম, যতদূর পর্যন্ত আমি ত্রিশূল দিয়ে গণ্ডি কেটে দিয়েছি, আজ থেকে এই স্থানে কোনো মশা মাছি, কোনো পোকামাকড়ের উপদ্রব থাকবে না। মানস গঙ্গার তীরে জায়গাটার নাম হচ্ছে চাকলেশ্বর মহাদেব, আমরা গিয়েছিলাম। যাবেন, কোনো অসামাজিক মানুষের কথায় বিশ্বাস করে দয়া করে নিজেদের ধর্মকে নষ্ট করবেন না, গিয়ে দর্শন করবেন। এখনো পর্যন্ত সেই জায়গায় কোনো মশামাছি নেই, মানুষে বসে হরিনাম গায়, যুক্তি দিয়ে ভগবান খুঁজছে। হ্যাঁ, পাষণ্ড পতিত মা দুর্গার ব্লাউজের মাপ চায়, ছোট লক্ষ্য তাকার। এর থেকে ছোট ভাষা আমি বলতে পারবো না। মনে রাখবেন, যার কলার ধরে পুলিশ হাফ কিলোমিটার টেনে নিয়ে গেছে, শুধু ওনার অপমান নয়, গোটা কীর্তন জগতের অপমান। পুরো কীর্তন জগৎ ছোট হয়ে গেছে সবার চোখে। সব সময়ের জন্য মনে রাখবেন, বিবেকানন্দ বলেছিলেন, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু, লজ্জা পাবে না। ধর্মের জন্য সব কিছুকে ত্যাগ করো, কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করবে না। এক মা আমাকে ফোন করে বলছে, আমার ছেলের বিয়ে হবে, আজকে আশীর্বাদ, সুক্ত করা যাবে? আমি বলি, মা আমি তো বলতে পারবো না, আমি তো নিরামিষ, তবে সুক্ত করা যায় না। বাবা তুমি কীর্তন করো, তুমি করে বলছো সুক্ততে তিতো আছে না, উচ্ছে আছে না, ওটা তো আমিষ, ওটা তো তিতো, তিতো যদি অপবিত্র, ওটা অসুচি, ওটা অশুভ, ওটা করা যায় না। সুক্ত কখন করে? সুক্ত করে কেউ মরে গেলে শ্রাদ্ধ বাড়িতে। আমার ছেলের বিয়ে একটা শুভ কাজ, আমি কি সুক্ত করব? হ্যাঁ, অসেতে জিনিস। তাহলে মা কি রান্না হচ্ছে? কেন মাংস হবে? মাংস শুভ, উচ্চে অশুভ। বাহ বাবা, তুমি সুন্দর সিদ্ধান্ত সাজিয়েছ। মনে রাখবে, এই যে 4টে খুঁটির মাঝখানে যখন এসে কোনো লোক দাঁড়ায়, আমার মায়ের বয়সী লোকও ছুটে আসে প্রণাম করার জন্য আমাদের। অন্য সময় তো করে না, এইখানে করে কেন? আমাকে করে না, এই জায়গাটার সম্মান আছে। হরিনামের আসনটা ঘিরে দেওয়া আছে দড়ি দিয়ে, এই জায়গাটার সম্মান। তাহলে ভিড় হচ্ছে কেন? কেন ভিড় হচ্ছে জানো? দুধের দোকানে ভিড় হয় না, মদের দোকানে ভিড় হয়। তা বলে তোমরা কি বলবে, দুধের থেকে মদটা দামি হয়ে গেল? মদ যদি 1 লক্ষ টাকাও দাম হয় না, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। দুধ যদি 10 টাকাও হয়, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। যা শুনলে নিজের ভক্তি নষ্ট হয়ে যাবে, সেগুলো কেন শোনো তোমরা? হ্যাঁ, মানুষ বিপদে পড়ে গেছে, আমাকে ফোন করে বলছে, একজন বলল তুলসী মঞ্চ ডান দিকে রাখো, একজন বলছে বাম দিকে রাখো। কোন দিকে রাখবো কৃষ্ণবাবু?
আমি বলছি কোনো দিকে রাখতে হবে না, শিখে করে মাথাটা টাঙিয়ে রাখো। কি বলবো আমি, কে উত্তর দেবো? ডান দিক, বাঁ দিক, সামনে পিছনে, এইসব কি? শোনো, ডান দিক, বাঁ দিক, সামনে পিছন বলে কোনো কথা নয়, তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই সিদ্ধান্ত। তোমার যেদিকে ইচ্ছে তুমি রাখবে, কোনো ফালতু কথায় কাম দেবে না। ঝাঁটা পাকলে কি হয়, মেয়েরা পায়ে কালো কার কেন বাঁধে, নারকলের কেন 10টা ফুটো, লোকে লাভ। তত্ত্ব তত্ত্ব, এ তত্ত্ব হলো? এ তত্ত্ব হলো? হ্যাঁ, এ তত্ত্ব নয়, তত্ত্ব। তত্ত্ব আমার কাছে যাবে কীর্তন শেষ হলে খাতা কলম নিয়ে 500টা টিপস দিয়ে দেবো, সংসার ভালো থাকে। আসলে বলবো নাকি, চিনির মধ্যে লবঙ্গ দিলে চিনিতে পিঁপড়ে লাগে না। হ্যাঁ, বলে দিয়ে মায়েরা বলো প্রেম সে নিতাই গৌর হরি। ইস, কি তত্ত্ব দিচ্ছে বাবা! চিনিতে লবঙ্গ দিলে পিঁপড়ে লাগেনি, সেটাও কীর্তনে ঢুকে পড়েছে বাবা। কদিন পরে মেয়ের বিয়ের স্বাদ কি দিয়ে হয়, ওটাও কীর্তনে ঢুকে পড়বে হয়তো, কি জানি বাবা, বলতে পারবো না হয়তো। হ্যাঁ, যা শুনলে ভজনে উন্নতি হবে, যা শুনলে নিজের জীবনের পরপারের পথ পরিষ্কার হবে, সেই কথাটা শুনবে। যে কথাটা শুনলে জীবনের ক্ষতি হবে, সেটা কেন শুনবে? সনাতন গোস্বামী বসে ভজন করছে, ভগবানের নাম গাইছে আস্তে। ভগবান আর থাকতে পারেনি, ছোট্ট শিশু বালকের বেশ ধরে স্বয়ং বাঁকে বিহারী সনাতন গোস্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, সনাতন কে? আমি আমি মদন মোহন। বলো। আমার বড্ড খিদে পেয়েছি জানো, শুধু নাম গাইলে তো পেট ভরে না, কিছু খেতে দেবে নাকি? সারা বিশ্বের মানুষ যাকে খাওয়াবার জন্য ছুটে বেড়ায়, ভগবান গিয়ে সর্বহারা ভিখারির কাছে চাইছে, কিছু খেতে দেবে? সনাতন গোস্বামী উত্তর দিচ্ছে, তুমি বড্ড জ্বালাও আমাকে জানো, আমি নিজে খাইনি, চান করিনি, নাম পূরণ করি, তোমায় দিতে গেলে আমার সময় লাগবে না? কিন্তু দেখো, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমি ছোট মানুষ, কতক্ষণ না খেয়ে থাকি বলো দেখি? এখানে বসো, এখানে বসো, এখানে বসো। বসতে দিয়েছি। শোনো, দুষ্টুমি করো না। আমি দেখি ব্রজের মায়েদের কাছে কিছু পাওয়া যায় নাকি। চলে গিয়েছে ব্রজের মায়েদের কাছে, ব্রজের মায়েদেরকে গিয়ে বলছে, ও মা, কি এই 1 মুঠো আটা ভিক্ষা দেবে? কেন? আমার ঘরে একটা ছোট ছেলে এসেছে, ওর নাকি খুব খিদে পেয়েছে। বলো, আমি তো কোনোদিন নিজের জন্য তোমাদের দরজায় আসিনি, ও ছেলেটার জন্য এসেছি, একটু দাও না। ব্রজের মায়েরা আটা ভিক্ষা দিয়েছে জানেন। সনাতন গোস্বামী এসে কয়েকটা শুকনো কাঠ এক জায়গায় করে আগুন লাগিয়ে আটাটা যে বেলবে সেরম জায়গাও তো নেই, তা ভিখিরি তো। হ্যাঁ, আজ থেকে 500 বছর আগে যে মানুষটার মাসিক বেতন ছিল 4টে করে স্বর্ণ মুদ্রা, 4টে, সেই মানুষটার কাছে রুটি বেলার মতো বেলনি পর্যন্ত নেই। জল দিয়ে আটাটা চটকে হাতে এরকম করে থাবড়ে আগুনের ওপরে দিয়ে কোনো রকম করে দর কাঁচা করে ভগবানকে দিয়ে, এ নাও খেয়ে এবারে বিদায় হও দেখিনি, আমি নাম করি। ভগবান মুখে দিয়েছে, সনাতন একটু নুন দিলে না? নুন নেই তো, শুধু কাঁচা আটাটা কি আবার নুন? না না, আর পারবো না। আজকে বলছো নুন দাও, কালকে বলো একটু সবজি দাও, দই দাও, মিষ্টি দাও, আমি পারবো না, তুমি যাও, তুমি যাও। আচ্ছা, ভগবান কি বলে জানেন সনাতন, আমি যদি নুনটা ভিক্ষা করে আনি তাহলে তো দেবে, তুমি ভিক্ষা করবে? যাও দেখো কেউ যদি ভিক্ষা দেয়। সনাতন গোস্বামী মনে মনে ভাবছে, ভগবান ভিক্ষা করবে নাকি? যার সব আছে, ষড়ৈশ্বর্যের মালিক, সে ভিক্ষা করবে? যমুনার পাড় দিয়ে ভগবান ঘুরছে খালি পেটে, চোখে জল নিয়ে, আমি নুন একটু ভিক্ষা করবো, কার কাছে যাব? এমন সময় দেখতে পাচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের নুনের জাহাজটা যমুনার চরে আটকে গিয়েছে। যে জাহাজটা দিল্লিতে হুসেন সাহেব দরবারে যায় প্রত্যেক বছর, নুন বোঝাই জাহাজ, কর্কজ নুন, যাকে সন্দক নুন বলেন আপনারা। মদনমোহন ছুটে গিয়ে কৃষ্ণচন্দ্রের কাছে দাঁড়িয়ে বলছে, রাজামশাই, আমি যদি আপনার জাহাজটা চর থেকে ঠেলে নদীতে করে দেই, আপনি আমাকে একটু নুন দেবেন? রাজামশাই বলছে, তুই কি পাগল হলি? হ্যাঁ, এই খোকা, এইটুকু ছেলে তুই দেখেছিস কত বড় জাহাজ? নুন বোঝাই আছে রে পাগল ছেলে, তুই ঠেললে জাহাজ যাবে?
যেই বলেছে ভগবান কি বলছে জানো? শোনো রাজা, তুমি তো আমায় চেনো না, আমি আরো ছোট বয়সে 7 দিন গিরি গোবর্ধন পর্বতটা ধরেছিলাম গো, বাম হাতের কোড়ে আঙুলে করে। আমি পারবো, তুমি সুযোগ দাও। ঠিক আছে, আমি তোকে কথা দিলাম, তুই যদি আমার জাহাজটা চর থেকে জলে করে দিতে পারিস না, সারা জীবনে তোর জান নুন লাগবে, আমি দিলাম তোকে, আমি দেবো। বেশ, আমায় দিতে হবে না, ওই যে ছোট্ট পাথরের ঢিপিটা দেখছ, একটা বাবাজি বসে আছে, তুমি গিয়ে জিজ্ঞাসা করো সনাতন গোস্বামী কার নাম, তাকে গিয়ে বলো আমি তোমার কাছে পাঠিয়েছি, নুনটা তাকে তুমি দেবে, আমায় দিতে হবে না। ভগবান নিজে হাতে জাহাজটাকে ঠেলে চর থেকে জলের করে দিয়েছে। রাজামশাই ছুটতে ছুটতে যাচ্ছে, সনাতন গোস্বামী কে আছো? সনাতন গোস্বামী মনে মনে হচ্ছে কে আবার আমার নাম ধরে, কে? আগে আমি রাজা কৃষ্ণচন্দ্র। আসুন, বলুন। আপনার ছেলে আমার নুনের জাহাজটা ঠেলে চর থেকে নদীতে করে দেবে বলেছে, আর আমি আপনার ছেলেকে কথা দিয়েছি যা নুন লাগে আমি দেবো। সনাতন গোস্বামী, রাজামশাই আপনার ভুল হচ্ছে। কেন? আমি তো বিয়েই করিনি। বিয়ে করিনি আমার ছেলে। না না, বললো যে কি নাম বলেছে, নাম বললো মদনমোহন, চমকে উঠল, ছুটে গিয়ে ভগবানের মন্দিরে ভগবানকে বুকে জড়িয়ে ধরেছে। ভগবানের হাত দুটো লাল হয়ে গেছে, জাহাজটা ঠেলে করেছে, হাতে ব্যথা পেয়েছে। ভগবানের চরণটা জড়িয়ে ধরল সনাতন গোস্বামী, হে দয়াময়, হে দয়াময়, সারা জগৎ যাকে ভালো ভালো সেবা দেওয়ার পরে ছুটে যায়, ছুটে সেই নানার মতো ভিখারির জন্য আজ অঙ্গে আঘাত নিল, অঙ্গে রাজামশাই দাঁড়িয়ে আছে ভগবানের সম্মুখে। তুমি আমার এত কাছে ছিলে, এত সম্মুখে ছিলে, তবু তুমি আমাকে তোমার পরিচয়টা দিলে না। আজ থেকে আমি বিশ্বাস করলাম সত্যিই তুমি ভগবান। তুমি ছিলে বলে তোমার ভক্তরা তোমায় এত ভালোবাসে, সামান্য একটু নুনের জন্য তুমি এত কষ্ট সহ্য করেছ। এই হচ্ছে ভালোবাসা। সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তকে তাড়িয়ে দিয়েছে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে কাঁদছে, প্রভু দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ বোঝে না। জানো, আমি যখন ছোট ছিলাম আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম, যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার মনটা আমার বন্ধু বান্ধবীদের দিলাম। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, এই মনের ভাগ আমি তাকেও দেবো। সে যখন আমায় দুঃখ দেবে আমি তার জন্য কাঁদবো।